Good morning, everyone. Good morning, class 7. Student, today we will start a new lesson, and today we will learn a new lesson number 4, the determiner. In this lesson, many types of kinds of determiners are there, but we will study only the article. Okay, there are many types of determiners. One is article, one is demonstrative, one is possessive, quantifier, interrogative, exclamatory. These are the determiners. But today we will study only the articles. Like articles are of two types. One is definite article, another is indefinite article. See, one is indefinite article and another is definite article. What is indefinite article? A and an. A এবং an is called indefinite article. A is used before a consonant sound. কোনো কনসোনেন্ট যদি কোনো ওয়ার্ডের আগে যদি কোনো কনসোনেন্ট থাকে তাহলে তার আগে সবসময় এ বসবে। আর যদি অ্যান্ড বিফোর ভয়েল সাউন্ড, আর যদি অ্যান্ড যেখানে কোনো ওয়ার্ডের সামনে যদি কোনো ভয়েল থাকে এবং ভয়েলের মতন সাউন্ড করে তাহলে তার আগে অ্যান্ড বসবে। লাইক এ কাইট, ওকে, অ্যান্ড আমব্রেলা। ক্লিয়ার? ডেফিনেট আর্টিকেল কি বলছে দেখো। দ্য ডেফিনেট আর্টিকেল দ্য is used at the beginning of a noun group to refers to someone or something that is already mentioned or identified. আর বলছে ডেফিনেট আর্টিকেল দ্য ইজ ইউজড অ্যাট দ্য বিগিনিং অফ এ নাউন। কোথায় হচ্ছে? নাউনের বিগিনিং হচ্ছে, তাই না? ইন আ নাউন গ্রুপ টু রেফার্স টু সামওয়ান অর সামথিং, কোনো কিছুকে বোঝানো, তাই না? দ্যাট ইজ অলরেডি মেনশন অর আইডেন্টিফায়ার, যেটা অলরেডি মেনশন অর আইডেন্টিফায়ার করা হচ্ছে। দ্য বয় ওয়েন্ট ফর আ ওয়াক উইথ হিজ ডগ। দ্য বয় কেম ব্যাক। তবে কি তাকে আইডেন্টিফাই করা হচ্ছে, তাই না? ইয়েস। ইউজ অফ আইডেন্টিফাইড আর্টিকেলস। কোথায় কোথায় আইডেন্টিফাই আর্টিকেলস ইউজ করা হয়? ইনডেফিনেট আর্টিকেল ইউজ করা হয়। দ্য ইনডেফিনেট আর্টিকেলস ইজ ইউজড বিফোর আ সিঙ্গুলার নাউন which is countable when it is mentioned in the first time. For the first time যদি কোনো কিছু মেনশন করা হয় আর যেটা গোনা যায় বা সিঙ্গুলার নাউনের মধ্যে থাকে তাহলে সেটা তার আগে কি বসবে? ইনডেফিনেট আর্টিকেল বসবে সেখানে। লাইক এ ক্যাট ইজ অ্যান অ্যানিমাল। এ ক্যাট ইজ অ্যান অ্যানিমাল। এই সেন্টেন্সটাকে আমি আরেকবার বলছি। আই এম টেলিং ইউ অ্যাগেন, the indefinite article is used before a singular noun. কার আগে ইউজ করা হয়? ইয়েস, সিঙ্গুলার নাউনের আগে ইউজ করা হয়। which is countable, যেটা গোনা যায়, ওকে, which is countable when it is mentioned for the first time, যখন সেটা ফার্স্ট টাইমের জন্য ইউজ করা হয় তখনই আমরা সেখানে আমরা ইনডেফিনেট আর্টিকেল ইউজ করব। লাইক a cat is an animal, I saw a boy. Okay, next one is it is used before the name of a profession. যদি কারো প্রফেশন থাকে অ্যাজ আ টিচার, ডক্টর, ইঞ্জিনিয়ার প্রফেশন থাকে তার আগে আমরা ইনডেফিনেট আর্টিকেল ইউজ করব। লাইক মাই ফাদার ইজ আ টিচার। মাই ফাদার ইজ আ টিচার, তাহলে টিচারটা কি? একটা প্রফেশন তার, তাই না? তার বাবার প্রফেশন তাই। ইয়েস, তা সেজন্য তার আগে কি বসেছে? এ বসেছে। হিজ ব্রাদার ইজ অ্যান ইঞ্জিনিয়ার। তাহলে ইঞ্জিনিয়ারটা কি? প্রফেশন, সেজন্য তার আগে কি বসেছে? অ্যান বসেছে। Number 3, it is used at the beginning of certain numerical expression. It is used at the beginning of certain numerical expression. Certain numerical expression এর জন্য ইউজ করা হয়। লাইক a dozen, a half a dozen,
100 এরকম কিছু নিউমেরিক্যালের জন্য এ ইউজ করা হয়। ওকে, Number 4, it is used in expressions of price, speed, ratio, etc. কিসের জন্য ইউজ করা হয়? এক্সপ্রেশনস অফ প্রাইস, কোনো দাম, স্পিড গতি, রেশিও, তাই না, জন্য ইউজ করা হয়। লাইক আ কিলো, আ রুপি, আ ডজন, 3 টাইমস আ ডে, এরকম যদি থাকে তাহলে সেখানে আমরা ইনডেফিনিট আর্টিকেল এ বসাতে পারি বা এ বসাই। Now see, number 5, it is used in exclamations before singular, countable noun. It is used in exclamation before singular, countable noun. Singular আগে ইউজ করি আর সেটা countable noun. What a cold day, what a handsome boy, তাই না? Yes. এবার নোট দেখো, an is used with all the nouns that start with vowel sound. For example, an engineer, an honest man, an MLA, an hour. Okay? Use of definite article. আমরা আগে indefinite article সম্পর্কে জানলাম, এবার আমরা definite article, only the. The definite article is used before noun of which there are only one. যেটা অনলি একটা রয়েছে তাকে আমরা বলি ডেফিনেট আর্টিকেল, লাইক দ্য সান, দ্য স্কাই, দ্য সাউথ পোল, এইগুলো। নাম্বার 2, ইট ইজ ইউজড বিফোর আ নাউন উইচ হ্যাজ বিকাম ডেফিনাইট অ্যাজ আ রিজাল্ট অফ বিং মেনশন এগেন। বলছে ইট ইজ ইউজড বিফোর আ নাউন, এটা নাউনের আগে ইউজ করা হয়, উইচ হ্যাজ বিকাম ডেফিনাইট, which has become a definite as a result of being mentioned, as a result of being mentioned. He met a girl, the girl was beautiful. He met a girl, the girl was beautiful, তাই না? Number 3, it is used before a noun followed by a relative clause. It is used before a noun followed by a relative clause. Relative clause use করি আমরা, যাই, a man whom you meet, the man, the pen that I bought, মানে নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে এখানে, সেজন্য তার আগে the বসেছে। Number 4, it is used before a noun which represents only one particular person or thing. যখন নির্দিষ্ট করে কোনো ব্যক্তিকে বোঝানো হচ্ছে বা কোনো জিনিসকে বোঝানো হচ্ছে সেজন্য তার আগে the বসবে। I met the teacher, তো নির্দিষ্টকে বোঝানো হয়েছে, তাহলে সেই টিচারকে বোঝানো হয়েছে, এক্স্যাক্টলি সেজন্য তার আগে the বসেছে। He left her in the garden, মানে গার্ডেন অফ হিজ হাউস, মানে তার নিজস্ব গার্ডেনে তাকে ছেড়ে দিয়ে এসছে, তার মানে তার আগে the বসবে। নাম্বার 5, ইট ইজ ইউজড বিফোর সুপারলেটিভ। সুপারলেটিভ তো তুমি জেনে it is used before superlative. Superlative means he is the best boy in the class. He is the best boy in the class. This is the most interesting novel I have ever read. This is the most, এখানে দেখো the most আছে, the best boy আছে না, yes, এই জন্য এগুলোকে সুপারলেটিভ ডিগ্রি বলা হয়। সরি, সুপারলেটিভ ডিগ্রির আগে আমি কি করব, the বসাবো, তাই না, yes. Now see student, এখানে একটা জিনিস বলেছে, সুপারলেটিভ ডিগ্রি ইজ ইউজড বিফোর 5 নম্বর, ইট ইজ ইউজড বিফোর সুপারলেটিভ ডিগ্রি। আমরা সুপারলেটিভ ডিগ্রি একটু আগে পড়লাম যে যেখানে সুপারলেটিভ ডিগ্রি থাকবে তার আগে সবসময় the বসবে, কি বসবে, the বসবে, তাই না? দিস ইজ দ্য মোস্ট ইন্টারেস্টিং নভেল আই হ্যাভ এভার রিড। দিস ইজ দ্য মোস্ট, তার এখানে দ্য মোস্টের আগে কি বসেছে, the বসেছে। নাম্বার 6 দেখো, ইট ইজ ইউজড বিফোর সিঙ্গুলার নাউন which represent a class, which represent a class. সিঙ্গুলার নাউন যেটা ক্লাসকে বোঝানো হয়েছে, কোনো রকমের ক্লাসকে, যেমন দ্য কাউ, মানে দ্য কাউ হ্যাজ হর্নস, তার মানে কি পুরো কাউ জাতিকে বোঝানো হয়েছে,
সেই ক্লাসকে বোঝানো হয়েছে। ইয়েস, দ্য রোজ ইজ আ বিউটিফুল ফ্লাওয়ার। দ্য রোজেস আর বিউটিফুল ফ্লাওয়ার মানে কি, সব ফ্লাওয়ার্স দেখেই বোঝানো হয়েছে। ইয়েস, সেই জন্যে এটাকে তার আগে দ্য বসবে। Next one is it is used before the name of a river, sea, chain of mountains, the plural names of countries. এদের আগে সবসময় দ্য বসবে, যেমন দ্য যমুনা রিভার, দ্য প্যাসিফিক ওশান সমুদ্র মানে ওশান যে আছে, দ্য আল্পস মাউন্টেন, দ্য ইউএসএ কান্ট্রি, দ্য নেদারল্যান্ড। ওকে, এরকম কিছু ওয়ার্ডের আগে যেটা নির্দিষ্ট একটাই আছে তাদের আগে সবসময় দ্য বসবে। নাম্বার 8, ইট ইজ ইউজড বিফোর মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট। কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট যদি থাকে তার আগে বসবে। হি ইজ প্লেয়িং অন আ হারমোনিয়াম, তার মানে কি হারমোনিয়ামের উপরে কি সে কাজ করছে বা সে গান করছে বা আওয়াজ করছে। ইয়েস, দ্য হারমোনিয়াম, দ্য হলে সেটা হবে ইনস্ট্রুমেন্ট, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট কথা বোঝানো আছে। নাম্বার 9, ইট ইজ ইউজড বিফোর অ্যান অ্যাডজেক্টিভ দ্যাট ইজ ইউজড টু রিপ্রেজেন্ট আ ক্লাস অফ এ পার্সন। ইউজ টু রিপ্রেজেন্ট আ ক্লাস অফ আ পার্সন, তাই না? লেট আস প্রে ফর দ্য ডেড, তার মানে কি মৃত্যু, যে মানুষটা মারা গেছে তার এতে আমাদের একটু প্রে করা উচিত, তাই না? লেট আস প্রে ফর দ্য ডেড। দ্য ওল্ড অ্যান্ড দ্য ইয়াং ভিজিটেড দ্য ফেয়ার, মানে ওল্ড পার্সনস এবং ইয়াং পার্সনদেরকে বোঝানো হয়েছে, তাই না? এই জন্য ওখানে দ্য বসেছে। Next, see number 10. The definite article the is omitted in the expressions such as to go to bed, go to the school, go to market, go to church, go to hospital, go to prison. When these nouns are used for their primary functions, otherwise they take the definite article the. ঠিক আছে, এখানে কিছু কিছু মানে এইগুলোকে কি করা হয়েছে, omitted মানে হচ্ছে লুকিয়ে রাখা হয়েছে। যাই, the children went to the school, আমরা ওটা লুকিয়ে রেখে দিয়েছি, দাটাকে বসিয়েছি। I went to the school to see the teacher. I went to the school, তো নির্দিষ্ট একটা স্কুলকে বোঝানো হয়েছে। To see the teacher, একটা টিচারকে বোঝানো হয়েছে, তাই না? স্পেসিফিক কাউকে, স্পেসিফিক বিল্ডিং বা স্পেসিফিক পার্সনকে বোঝানো হয়েছে, সেজন্য তার আগে সবসময় দ্য বসবে। He went to hospital for treatment. He went to hospital for treatment, সে ট্রিটমেন্টের জন্য হসপিটালে গিয়েছিল। I visited him in the hospital. I visited him in the hospital. See students, some of the exercises are there. Do only the exercise number 1, exercise number 5, exercise number 6. Okay, only this you have to do only this type of this exercise. Exercise number 1, exercise number 5, exercise number 6. Okay, these 3 exercises you have to do as a homework. I am giving you the homework. I have completed your FA1 exam. I have completed your FA1 syllabus. If you have any doubts with the determiner of article, you can ask me in the class. Okay, bye bye everyone, and this will be the homework for you all. Bye bye everyone, have a nice day, tata.